বন্ধুরা তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো 1 ঘন্টা আগে রিলিজ হয়ে গেছে বর্ডার 2 এর ট্রেলার, যেটা হচ্ছে 23rd of January রিলিজ করছে রিপাবলিক ডে উইকেন্ডে। যেটা হচ্ছে অভিনয় করেছে হচ্ছে সানি দেওল, বরুণ ধাওয়ান, দিলজিৎ এবং হচ্ছে আহান। তো ট্রেলারের আগে ফার্স্টে বলি, ট্রেলারটা একটু বলে দিই, তারপরে হচ্ছে বাকিটা পারফরমেন্স থেকে শুরু সব কিছু বলবো। তো ট্রেলারে আমি যেটা হচ্ছে স্টোরিটা এরকম হবে যে ওরা তিনজন একই সাথে ওরা হচ্ছে মানে একই ব্যাচমেট যাকে বলে, একই সাথে এরা হচ্ছে লড়াই মানে যুদ্ধের ট্রেনিং বা আর্মি ট্রেনিং কমপ্লিট করবে। এবং তারপর তো ওরা নিজেদের মধ্যে ডিসকাশন করবে, বলবে যে যদি আমরা জল, স্থল এবং হচ্ছে আকাশে তিনটে জায়গায় অ্যাটাক করতে পারি এবং সমানভাবে লড়াই করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে কেউ হারাতে পারবে না। এবং এটা একটা বলে তখন হচ্ছে চলো এবারে ফোড় দেঙ্গে, ঠিক আছে। তো এই ব্যাপারটা বললো এবং তারপর তারা লড়াইটা শুরু করে এবং সেখানে গিয়ে দেখতে হচ্ছে তাদের মানে মোস্ট প্রবলি তাদের হেড হবে হচ্ছে সানি দেওল। তো সানি দেওল এখানে হচ্ছে তাদেরকে প্রত্যেককে ডায়লগ দিয়ে এবং ইন্সপায়ার করবে এবং প্রত্যেকটা এবং বলবে যে জেতার জন্য মানে একটা ডায়লগ বলবে যে যে সবাই এখানে বলে যে আমরা লড়াই হেরে যেতেও পারি, বাট ও বলছে যে আমি কিন্তু উল্টো বলি, আমি বলে লড়াইটা আমরা জিতবই, ঠিক আছে। তো এই টাইপের ইন্সপিরেশনাল ডায়লগ বলছে এবং কথা বলছে। তারপরে হচ্ছে ওরা লড়াই যাচ্ছে এবং মানে অলরেডি টিজারে দেখিয়ে দিয়েছে, বাট ট্রেলারও এখানে আরও ক্লিয়ারলি বুঝিয়ে দিয়েছে যে আহ, জলে হচ্ছে থাকবে আহান এবং হচ্ছে আকাশে ফ্লাইট যেটা থাকবে হচ্ছে আহ, দিলজিৎ এবং হচ্ছে স্থলে থাকবে হচ্ছে বরুণ ধাওয়ান। তো তিনজনের একদম ক্যারেক্টার বুঝিয়ে দিচ্ছে। এবং তারপর হচ্ছে ভিএফএক্স, যেটা হচ্ছে যে ভিএফএক্স যেটা দেখিয়েছিল ইয়েতে টিজারে, সেখানে কিন্তু ভিএফএক্সটা কিন্তু নট আপ টু দ্য মার্ক ছিল এবং বলা হয়েছিল যে ভিএফএক্স সত্যি খুব বাজে কাজ করেছে। বাট এইখানে কিন্তু মনে হচ্ছে ওরা যেন আইদার ভিএফএক্সের উপর কাজ করেছে, আর নাহলে হয়তো ভিএফএক্স যেগুলো জায়গাগুলো একদম মানে ড্রব্যাক নেই সেই জায়গাগুলোতে ভিএফএক্সগুলোকে বানিয়েছে। এবং তারপরে হচ্ছে এখানে কিছু মাটিতে প্রত্যেকটা জায়গারই ওরা কিন্তু সমাজ সাইমেন্টেনিয়াসলি দেখাবে যে লড়াইগুলো দেখাবে প্রত্যেকে, কখনো ফাইটার জেট থেকে লড়াই দেখাবে বা কখনো হচ্ছে মানে মাটির থেকে একদম মানে জলের ভিতর দিয়ে একদম একটা বম গিয়ে হচ্ছে জাহাজে অ্যাটাক করছে। তো সেই সব জিনিসগুলো এখানে দেখাবে এবং স্থলভাগে তো প্রচুর অ্যাকশন দেখাবে, প্রচুর গুলি দেখাবে এবং ব্রিজের উপর সানি দেওল দেখাচ্ছে বস্তা নিয়ে হচ্ছে গুলিটা করছে। তো সেই সেই জিনিসগুলো সবগুলোই হচ্ছে দেখিয়েছে। এবং তারপর একটা জিনিস দেখা যায় প্রত্যেকে হচ্ছে লড়াই করার আগে হচ্ছে মানে সবাই হচ্ছে লড়াই করার আগে তার ফ্যামিলিকে মানে জয়েন করার আগে ফ্যামিলিকে বলে বলে আছে, একটা ইমোশনাল একটা অ্যাঙ্গেল এখানে দেখা দিয়েছে, যেটা ভালো লাগছে। কিন্তু অ্যাকচুয়ালি ওই রেসপেক্টিভ যদি দেখতে চাই আমরা, তো ইমোশনালি ওই অ্যাটাচমেন্টটা রয়েছে এখানে। আর তো ওভারঅল এবং যেটা বোঝা যাচ্ছে যে কিছু না কিছু একটা ইমোশনাল ডেফিনেটলি টাচ থাকবে, ফ্যামিলিতে যাওয়া ছাড়াও আরও ইমোশনাল টাচ থাকবে। সেটা হচ্ছে সে অ্যাকশনে হোক বা কেউ মারা যাক, আলটিমেটলি একটা কিছু ইমোশনাল টাচ থাকবে। আর এখানে ডায়লগগুলো কিন্তু আমার মনে হচ্ছে যে একটু বেটার লেগেছে টিজারের ডায়লগের থেকে, কারণ এখানে দুটো ডায়লগ তো আমার সত্যি কথা বলতে খুব ভালো লেগেছে। একটা হচ্ছে যেটা স্পেশালি বরুণ ধাওয়ান বলবে যে আমরা যতই রামকে পুজো করি বাড়িতে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু যুদ্ধক্ষেত্রে আমাদের রাম হওয়া চলবে না, আমাদের পরশুরাম হতে হবে। এবং তারপরে সানি দেওলের হচ্ছে একটা লাস্টে একদম ডায়লগটা বলেছে, যেটা খুব ভালো লাগবে যে পাকিস্তানে অতগুলো লোক নেই, যতগুলো ঈদে হচ্ছে আমাদের এখানে ছাগল কাটে। তো এই জিনিসগুলো হচ্ছে খুব সুন্দর লেগেছে এই ডায়লগগুলো। প্লাস হচ্ছে এখানে ইমোশনাল বললাম অলরেডি, যে সবাই যখন তার ফ্যামিলি থেকে বেরিয়ে আসে তখন একটা ইমোশনাল যে একটা জায়গা রয়েছে সেটা দেখিয়েছে, ইমোশনাল আছে। এবং লাস্টে সানি দেওল হচ্ছে একটা জায়গা হচ্ছে একটা কাফিন নিয়ে যাবে, তো সেটাও হয়তো কোনো সিং, তো ব্যাপারটা হচ্ছে যে সেটাও একটা ইমোশনাল হবে এবং কোনো না কোনো এই তিনজনের মধ্যে হয়তো হতে পারে, বা ওদের কোনো একটা মানে সাইড রোডের কোনো না কোনো মানে কেউ মারা যাবে, সেটা হচ্ছে মানে কাঁধে করে নিয়ে যাবে। তো সেগুলো সত্যি কথা বলতে কি ইমোশনাল টাচও থাকবে এই মুভিতে। এবং মানে যেহেতু প্যাট্রিয়টিক মুভি মানে ইমোশনাল তো থাকবেই ফর শিওর। এবং এটা যে 1971 সালে বেস করে হয়েছে এবং ওদেরকে একটা জিনিস কি ইউনিক জিনিস দেখাতেই হবে, তার কারণ 1971 অলরেডি 21 বেরিয়েছে 20 দিন আগে। তার 1.5 মাস আগে বেরিয়েছে হচ্ছে 120 বাহাদুর ফারহান আক্তারের। তো বেসিক্যালি ওদেরকে একটু ইউনিক দেখাতে হবে এবং এরা ওই জন্য কি হচ্ছে জল তিনটে জায়গাতে দেখাচ্ছে। মানে এই তিনটে জায়গায় দেখলে আমার ক্রিস্টোফার নোলানের ডানকার্কের মুভির কথা মনে পড়ে। 2018 সালে মোস্ট প্রবাবলি 2018 সালে ডানকার্ক বেরিয়েছিল। তো এবার দেখা যাক যে ডিরেক্টর কীভাবে এটাকে রিপ্রেজেন্ট করে, যে তিনটে জায়গাতে যেভাবে দেখিয়েছে টিজার ট্রেলারে। তো দেখা যাক কীরকমভাবে সেটাকে ইউটিলাইজ করে এবং কীভাবে সেটাকে নিয়ে যায় একটা পথে, সেটা লিনিয়ারভাবে নিয়ে যায়, সেটা হচ্ছে দেখার বিষয়। এখানে ডিরেক্টরের খুব বড় কাজ আছে এবং ট্রেলার কাটিংটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছে। একটা ইমোশনাল যে জায়গা রয়েছে সেটা হচ্ছে সবচেয়ে জায়গাটা যেটা লেগেছে সেটা হচ্ছে জেসিপি দিয়ে হচ্ছে ইন্ডিয়ান সৈনিকদেরকে হচ্ছে যেরকম মাটি তুলে মাটিটাকে ফেলেছে সেরকম তাকে ফেলছে, ঠিক আছে। সেগুলো খুব ইমোশনাল অ্যাকচুয়ালি জায়গাগুলো রয়েছে। তো এগুলো হচ্ছে সবই পজিটিভ দিকটা রয়েছে। মিউজিক ভালো লেগেছে, কালার গ্রেডিংটা কিন্তু বেটার লেগেছে, সত্যি কথা বলতে কালার গ্রেডিংটা খুব ভালো লেগেছে। এবং মিউজিকটা কিন্তু সত্যি মানে এবার কিন্তু সোলফুল মিউজিক লেগেছে, কোনো ভুলভাল মিউজিক কিন্তু আমার লাগেনি। তো ওভারঅল আমার মানে যদি বলে যে ট্রেলারটা কোন, আমার বলবো ট্রেলার 75 to 80% ভালো লেগেছে। টিচারের ক্ষেত্রে আমার 10% ভালো লেগেছিলো, বাকি 90% ভালো লাগেনি। তো এবারে যেটা নেগেটিভ যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে ফার্স্ট যে নেগেটিভটা রয়েছে সেটা হচ্ছে যে
যে যেটা মেন প্রবলেম হয়েছে সেটা হচ্ছে যে তখন জেসিবি 1971 সালে হচ্ছে পাকিস্তানের জেসিবি, মানে এটা তো সবচেয়ে একটা হাইটেক জোক হয়ে গেছে, কারণ 1971 সালে এমনি পাকিস্তান হচ্ছে মানে ইন্ডিয়া থেকে তো 50 বছর আগে, তাহলে তুমি তখন জেসিবি কোথায় পেলো? এটা একটা সত্যি কথা বলতে বিশাল বড় একটা ডাউটফুল একটা কোশ্চেন। সেকেন্ড হচ্ছে আহান হচ্ছে আকাশ মানে ফ্লাইট যেটা রয়েছে তো ও কী করে হচ্ছে, প্রশ্নটা হচ্ছে ওর হাতে এবং হচ্ছে গায়ে কী করে রক্ত লেগে আছে আমি জানি না, কারণ ফ্লাইট জেটে তো কোনো মতেই রক্ত লাগার কথা না, কারণ আয়দা তুমি উড়ে যা মানে মারা যাবে, আর নাহলে তুমি হচ্ছে কি বলবো, নালে নালে হচ্ছে তুমি লড়াই করবে, রক্ত লাগার তো কোনো কথা না, কারণ তুমি গুলি চালাচ্ছ, তোমার রক্ত লাগার কথা না। এটা গেলো সেকেন্ড। থার্ড হচ্ছে সানি দেওলের যেটা একটা ফার্স্টে এন্ট্রিটা হয়, যে যেটা ফায়ার করার আগে যে ওর মুখের সামনে এসে ফায়ার বলছে, মানে কি ওকে নিয়ে উড়িয়ে দেবে বলতে আছে, মানে ওইটা খুব বাজে কনসেপ্ট লেগেছে। এবং তারপরে হচ্ছে 4 নম্বরটা একটা যেটা লেগেছে, সানি দেওলের ডেফিনেটলি ডায়লগুলো ভালো, বাট একটা জিনিস কি, যখনই তুমি ওটা প্যাট্রিয়টিক মুভি আই নো, বাট যখনই তুমি হচ্ছে এটা মানে ইয়েতে দেখতে হবে, হলে দেখতে হবে, তো ওই অত হাই নোট ভয়েসটা অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে ভালো লাগবে না। তার কারণটা হচ্ছে যে যে আগের মধ্যে যে যদি ডায়লগটা ঠিকঠাক হয় রান করে যায় তাহলে খুব ভালো, যেমন যেটা লাস্টে ফোনে বলছে সেই ডায়লগটা কিন্তু রান করেছে, কিন্তু তার আগে যে ডায়লগুলো বলছে সেগুলো কিন্তু ওই যে প্রত্যেক সেনাপতি হচ্ছে বলছে যে হারার কথা বলে, কিন্তু আমি কিন্তু জেতার কথা বলি। তো এগুলো ডায়লগ রিটেনগুলো খুব একটা মানে সব ডায়লগগুলো যে খুব ভালো সেটা না, ওই এক্সিকিউটিভ সেটাও না, বাট ওই ডায়লগগুলো এত জোর করে অ্যাকচুয়ালি আমি পার্সোনালি বলছি, মানে মনে হচ্ছে যখন ট্রেলারটা দেখছি, আমি যখন কানে শুনছি ওইটা, তো ওই জায়গাটা আমার প্রচণ্ড হাই সাউন্ড লাগছে, হাই নোট লাগছে আমার, যেটা আমার মানে মনে হলো যে এটা একটু বেশি হাই নোটে রয়েছে। তো এই ছোটো ছোটো এই 3-4টে জিনিসই আমার একটু খারাপ লেগেছে, মানে ভালো লাগেনি। হয়তো মুভিতে হয়তো এটা ভালো ম্যাচ করে যাবে, তো দেখা যাক কী হয়। তো এবার পুরোটাই সবচেয়ে বড় কথা, এই মুভিটা হচ্ছে অ্যাক্টিং হচ্ছে, অ্যাক্টিংয়ের থেকেও যদি 3টে তুমি এনেছো, 3টেকে একসাথে কীভাবে তুমি চালাবে এবং কীভাবে তুমি এক্সিকিউট করবে, সেটা কিন্তু পুরোটাই ডিরেক্টরের হাতে আছে, এবং দেখা যাক ডিরেক্টর কীভাবে এটাকে এক্সিকিউট করে এবং কতটা ইম্প্যাক্টফুল এবং কতটা সুন্দর বানাতে পারে, সেটা হচ্ছে দেখার বিষয়। আর যদি ভিডিওটা ভালো, তোমারও কি সেরকম মনে হচ্ছে এটা ভালো লেগেছে, বা যেটা খারাপ, যেগুলো ভালো লেগেছে আমার সেগুলো কি তোমাদেরও ভালো লেগেছে, যেটা খারাপ লেগেছে তোমাদের কি মনে হচ্ছে এগুলো ভুল হয়েছে, তো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও, এবং কতটা এক্সাইটেড এই মুভিটা দেখার জন্য সেটা অবশ্যই কিন্তু বলো কিন্তু কমেন্ট বক্সে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো, আর বন্ধুদের শেয়ার করে দিও, এবং যদি চ্যানেলে নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।